দর্শক, আজ আমরা কিছু স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব। বর্তমানে স্কিন ডিজিজটা ডিউ টু গ্লোবালি যে চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, এই চেঞ্জের কারণে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে আমরা বিভিন্ন ধরনের চর্মরোগ দেখতে পাই। এবং আমরা কিছু কিছু দেখা যায় ভ্যাকসিনের সাইড এফেক্টে হচ্ছে, কোভিড ভ্যাকসিন বা বিভিন্ন রকম ভ্যাকসিনজনিত সাইড এফেক্টের কারণে বডিতে চর্মরোগ হচ্ছে। এবং চর্মরোগ কারো কারো লিভারের সমস্যা, কিডনির সমস্যা বা অন্য কোনো ডিজিজ থেকেও সাইড এফেক্টে চর্মরোগ হয়। আবার কারো কারো এমনিতেই চর্মরোগ পুরানো আছে বা এক্সিস্টিং আছে, বা সিজনাল কোনো কারণে চর্মরোগটা বাড়ে। তো এই চর্মরোগটা অনেকগুলি, মানে অনেক টাইপের চর্মরোগ আছে, যেই চর্মরোগের এক এক মেডিকেল টার্মে এক এক রকম নাম। তবে অনেক ক্ষেত্রে চর্মরোগের প্যাটার্ন, চর্মরোগের চেহারা, চর্মরোগ দেখতে প্রায় একই রকম। যেমন ফুসকুড়ির মতো উঠে শরীরে চুলকানি হয়, দানা দানা হয়, কখনো ফাঙ্গালের মতো আঁশযুক্ত ড্রাই হয়, কখনো কোনো কোনো চর্মরোগ কোনো সিজনাল কারণে বাড়ে, কোনো কোনোটা কোনো ফুডের কারণে বাড়ে, কোনো কোনোটা এমনিতেই বাড়ে, স্বেচ্ছাতে ওয়েদারে বাড়ে, ইত্যাদি বিভিন্ন রকম কারণে, বিভিন্ন রকম ক্লাইমেট চেঞ্জ, বিভিন্ন রকম ফুড হ্যাবিট, বিভিন্ন রকম ওয়েদার চেঞ্জিং, বিভিন্ন রকমের ধরেন মেডিসিনের কারণে, সাইড এফেক্টের কারণেও চর্মরোগ হতে পারে বা চর্মরোগ বাড়তে পারে। তো এই চর্মরোগগুলো কি কি ধরনের হয় বা এগুলির নাম কি কি একটু পরিচিত হব আমরা। যেমন প্রথম কথায় চর্মরোগ বলতে আমরা যেটা বুঝি সেবোরিয়া। সেবোরিয়া হলো কি চর্মরোগ? সেবোরিয়া হলো সাধারণত এটা কোথায় হয়, কিভাবে হয়, এর সিমটম কি, একটু আপনাদের ধারণা থাকা ভালো। যেমন যাদের মাথায়, স্কালে, মাথার তালুতে বিভিন্ন ধরনের যে উম, খসখসে বা তৈলাক্ত জাতীয়, যেমন লাল লাল গোটা গোটা তৈলাক্ত জাতীয় জিনিস যাদের মাথার তালুতে উঠে বা মাথার বিভিন্ন অংশে, এবং ঘাম ঘাম যেখানে হয় সেখানে হয়, এই 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 রোগটা যখন হবে তখন বুঝতে হবে যে এটা একটা সেবোরিয়া। এটা সাধারণত আঁশযুক্ত এবং কখনো কখনো এটা ড্রাই এবং কখনো কখনো এটা ভিজা থাকতে পারে। এবং এটা অনেক সময় দেখা যায় যে যাদের মেন্টালি প্রেশার থাকে এবং তৈলাক্ত অংশ শরীরে, যেমন মাথাটা তৈলাক্ত অংশ, এটা অল্পতেই মাথাটা ঘেমে যায়, বা মুখের উপরের অংশ যেখানে তেল তেল ভাব জমে, ত্বকের উপরের অংশ, এই জায়গাগুলোতে, যেগুলিতে অয়েলি স্কিন, এই জায়গাগুলোতে এই ডিজিজটা সাধারণত দেখা যায়। এবং এটার প্যাটার্নটা কি? প্রথমত এটার প্যাটার্ন হলো এটা লাল লাল ফুসকুড়ির মতো উঠবে, কখনো কখনো এটা ড্রাই শুকনো হবে, কখনো কখনো কিছু কিছু ইয়াতে এটা ভিজা ভিজা হবে এবং সোপ সোপ থাকবে। এটা সাধারণত ছড়ায় না, এটা সাধারণত একজনের থেকে আরেকজনে ট্রান্সফার হয় না, বা এটা সংক্রামক না, বাট এটা অনেকেরে অনেক, মানে অনেক দিন ধরে ভোগায়। যেমন ওয়েদার, গরমের ওয়েদার আসলে কারো কারো যখন ঘাম বেশি হয় তখন এটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে ঘাম পরিষ্কার, যাদের ঘাম বেশি হয়, মাথা বেশি ভিজে যায়, তাদের ঘামটা পরিষ্কার রাখা উচিত এবং সঠিক সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এটা খুব সহজেই পার্মানেন্টলি ভালো হয়। সো ফর ইউর ইনফরমেশন, এগুলোও কিন্তু প্রত্যেকটা চর্মরোগের অ্যালোপ্যাথির কোনো পার্মানেন্ট চিকিৎসা নাই। সেটা ফর দি টাইম বিং খাবেন, আপনি ভালো থাকবেন, অথবা কিছুদিন ভালো থাকবেন, অথবা চর্মরোগগুলোকে সাবসাইড করে রাখবে, যাতে কিন্তু চর্মরোগটা ভালো হয় না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা হিডেন থাকে, এরপর আবার এটা আত্মপ্রকাশ করে। এবং কারো কারো দেখা যায় বিভিন্ন রকম অয়েন্টমেন্ট, বিভিন্ন রকম মলম, বিভিন্ন রকম ক্রিম, বিভিন্ন রকম মেডিকেটেড লোশন, তারপরে বিভিন্ন রকম শ্যাম্পু ইউজ করে। তাতে দেখা যায় অনেক দামি দামি, অনেক এক্সপেন্সিভ, যেমন বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতেছে, বা ক্রিম ব্যবহার করতেছে, বা অয়েন্টমেন্ট ব্যবহার করতেছে। হয়তো দেখা যায় 15 দিন, 1 মাস ভালো থাকতেছে, যেই এটা ব্যবহার বন্ধ করে দিচ্ছে আবার রিকার করতেছে, অর্থাৎ ফেরত আসতেছে। যে এই ক্ষেত্রে পার্মানেন্ট চিকিৎসার জন্য, ভালো হওয়ার জন্য হোমিও ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। কাজেই ভালো চিকিৎসকের কাছে যান। চর্মরোগ পার্মানেন্টলি চিকিৎসার জন্য হোমিও ছাড়া কোনো বিকল্প নাই। যত বড় প্রফেসরের কাছে যান অ্যালোপ্যাথি, যত বিশেষজ্ঞের কাছে যান, যত স্কিন টেস্ট করুক, বায়োপসি করুক, যাই করুক, এভরিথিং, আমরা তো অনেক ক্ষেত্রে সিমটম দেখলে বা রোগের প্যাটার্ন দেখলে বুঝি কি। আবার অনেক ক্ষেত্রে যেগুলি খুব কমপ্লিকেটেড, মাল্টি অর্থাৎ মাল্টি লক্ষণ প্রকাশ পায়,
যেমন সেবোরিয়া, ডার্মাটাইটিস, তারপর ফ্রাঙ্কুলোসিস ইত্যাদি বিভিন্ন একই ডিজিজ বিভিন্ন রকম সিমটম যখন বোঝা যায়, তখন আমরা অনেক সময় কনফিউজড হলে আমরা সেই ক্ষেত্রে কোনো স্কিন টেস্ট করাতে পারি। আদারওয়াইজ আমাদের লক্ষণ ভিত্তিকে আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের চর্মরোগ এবং কোন ধরনের চিকিৎসা নেওয়া উচিত, কোন ধরনের বডিতে কোন সিমটমে কোন সিজনে কোন এফেক্টে এটা হচ্ছে, বা কোনো অন্যরকম হিডেন কোনো শরীরে জার্ম আছে কিনা, অর্থাৎ ছত্রাক অথবা ব্যাকটেরিয়াজনিত কোনো এফেক্ট, ভাইরাসজনিত ব্যাকটেরিয়াজনিত কোনো এফেক্ট আছে কিনা, সেগুলো চিন্তা ভাবনা করে আমরা যখন ওষুধ দেব তখন এটা পার্মানেন্টলি ভিতর থেকে ভালো হয়ে যাবে, যেটা আপনাকে আর বারবার বিরক্ত করবে না। তো আজ এই পর্যন্তই, আজকে আলোচনা করলাম সেবোরিয়া। সেকেন্ড অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো। ধন্যবাদ।